আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ ৫ই এপ্রিল রবিবার ২০২৬। আজ থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। আসছে কালবৈশাখী ঝড়, কমবে তাপমাত্রা, দূর হতে পারে তাপপ্রবাহ। এছাড়া আজ ও আগামীকাল এবং পরবর্তী ৭২ ঘন্টায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে আংশিক মেঘলা আকাশের। দুপুর গড়াতেই মেঘে রেগে যেতে পারে আকাশ, শুরু হয়ে যেতে পারে মেঘ বৃষ্টি। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী ২৪ ঘন্টার মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া পরবর্তী ৫ দিনে এই সময় প্রথমার্ধে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। উপকূলীয় এলাকায় ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি ইউরোপিয়ান রাডার চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি উপগ্রহের রাডার চিত্রে দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের আকাশের অধিকাংশ জেলাতে রোদ ঝলমলে আকাশ রয়েছে। সেই সাথে রংপুর, তারপর রাজশাহী বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। মূলত আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, হাজীগঞ্জ, রায়পুর, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। তাছাড়া আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এর ফলে গত কয়েকদিন ধরে চলমান তাপপ্রবাহ আজ থেকে অনেকটাই প্রশমিত হতে পারে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেলের মধ্যে খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, বানকুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ এই অঞ্চলের বেশ কয়েক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৫ দিনে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চল জুড়ে। পরবর্তী ৫ দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, যেখানে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় ৬০ মিলিমিটার পর্যন্ত। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রায় ৫০ থেকে ৫৫ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।